আসসালামু আলাইকুম ডিয়ার হোমি বন্ধুরা। আমার ক্ষুদ্র জ্ঞানে সীমিত ক্ষমতায় অল্প পরিসরে সমুদ্রের চাইতে বিশাল এই হোমিওপ্যাথি নামক চিকিৎসা পদ্ধতিকে আমার জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছি। এই হোমিও চিকিৎসার শুরুতে এটি ছিল আমার কাছে অচেনা অপরিচিত এক কঠিন পথ। অতি অপরিচিত এই কঠিন পথ পেরিয়ে দীর্ঘ সময় অসংখ্য রোগী দর্শনে রোগী চিকিৎসার মধ্য দিয়ে আমার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথা অল্প পরিসরে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। যেমন হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথির আশ্চর্য অভিনব কিছু গুণাবলী, কীভাবে রোগ ও রোগী পর্যবেক্ষণ করা উচিত, সোরা সিভিলিস সাইকোসিস টিউবারকুলোসিস চারিত্রিক বৈশিষ্ট্য, হোমিওপ্যাথি কোন ওষুধ কীভাবে ব্যবহার করতে হয়, কিছু রোগী বিবরণী সহ এবং সর্বদা ব্যবহৃত কিছু হোমিও ওষুধের সুন্দর সুন্দর গুণাবলীর কথা আপনাদের সামনে তুলে ধরব। উদ্দেশ্য হলো হোমিওপ্যাথিক ওষুধ যাতে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করে প্রকৃত মানব সেবা করা যায়। তো হোমিও বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে যে যে টপিকের বর্ণনা দেব সেটা হচ্ছে আমার একটি রোগী বিবরণী। প্রিয় হোমিও বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে এই রোগী বিবরণীতে রয়েছে, যেমন রয়েছে একটি রোগী বিবরণী, তেমনি রয়েছে একটি ওষুধ চিত্র। তো বন্ধুরা, চলো তাহলে এই ওষুধ চিত্রটি আমরা দেখি। এটি হচ্ছে সেদিন মধ্যবয়সী এক মহিলা রোগী দেখার আসনে সে বসল। বসার পর অনুভব করলাম মহিলার দেহ হতে দুর্গন্ধ বের হচ্ছে। রোগিণীর প্রতি লক্ষ্য করে দেখলাম রোগিণীর অনাবৃত অংশের চামড়া অমসৃণ, অপরিষ্কার, ঘর্মহীন ও শুষ্ক এবং স্থানে স্থানে তালির ন্যায় চর্মোদ্বেগ, ঘোর বিষণ্ণ মুখ ভঙ্গিমা, এলোমেলো শ্রীহীন শুষ্ক চুল, স্থানে স্থানে জটাবাঁধা ভাব, বেশভূষা ও আবরণ অগোছালো, অপরিচ্ছন্ন, উত্তপ্ত আবহাওয়া সত্ত্বেও মোটা পরিধান পরিহিত। কী কষ্ট জানতে চাইলে মেয়েটি বলল সে অনেক দিন যাবৎ কাশি ও শ্বাসকষ্টে ভুগছে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, মেয়েটির প্রথম কষ্ট হচ্ছে কাশি ও শ্বাসকষ্ট। দীর্ঘদিন ধরে সে কাশি এবং শ্বাসকষ্টে ভুগতেছে। আপনারা এই পয়েন্টটি মনে রাখুন। তো এখন আমার প্রয়োজন কাশি ও শ্বাসকষ্টের বৈশিষ্ট্য অনুসন্ধান করা। তাই প্রশ্ন করলাম, আচ্ছা বোন, আপনার কাশি ও শ্বাসকষ্ট কখন ও কিসে দেখা দেয় ও বৃদ্ধি পায়? উত্তরে বোনটি বলল, গরমকালে থাকে না। অর্থাৎ কাশি শ্বাসকষ্ট গরমকালে থাকে না। সাধারণত কাশি সকালে ঘুম ভাঙার পর, সন্ধ্যার পর শয়নে কথা বললে বৃদ্ধি পায়। কাশির সাথে শ্বাসকষ্ট দেখা দেয়, তবে কাশতে কাশতে লবণাক্ত হলদে সবুজ বর্ণের পুজের ন্যায় শ্লেষা বের হয়। খোলা বাতাসে বসলে, দাঁড়ালে, হেঁটে বেড়ালে পরিষ্কার বায়ুতে শ্বাসরুদ্ধ হয়ে আসে ও শ্বাসকষ্ট দেখা দেয়। কেবলমাত্র হাত পা চড়িয়ে চিত হয়ে ঘরের গরমে শুয়ে থাকলে আমার শ্বাসকষ্ট কম পড়ে। তো বন্ধুরা, এই সময় আমি একাকী ও নির্জনে থাকতে ভালোবাসি। লক্ষণগুলোর প্রতি লক্ষ্য করলে একটি বিশেষ ওষুধের কথা আমার মনে পড়ল। তাই ওষুধটির বৈশিষ্ট্য অনুসন্ধানের জন্য প্রশ্ন করলাম, আচ্ছা বোন, প্রত্যহ গোসল করো কেমন? ঠান্ডা গরম কোনটি তোমার কেমন সহ্য হয়? তো বন্ধুরা, উত্তরে বোনটি বলল, গোসল করতে আমি ভয় পাই। লক্ষণটি আপনারা মনে রাখুন। আমার যে বোনটি চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল, উনি বলেছিলেন যে গোসলের যে বৈশিষ্ট্য, গোসল করতে উনি ভয় পান, কিন্তু গোসল করলে আমি ভালো থাকি। ঠান্ডা বাতাসে ও বিছানার গরমে প্রায় কষ্টগুলি দেখা দেয় ও বৃদ্ধি পায়। বর্ণিত লক্ষণগুলির প্রতি লক্ষ্য করলে সরিনামের কথা আমার মনে পড়ল। তো এই সরিনামের অন্যান্য বৈশিষ্ট্য জানার জন্য প্রায় প্রশ্ন করলাম, আচ্ছা বোন, আপনার মন মেজাজ ভয়ভীতি কেমন এবং কথাবার্তা শুনতে ইচ্ছে হয় কেমন? উত্তরে বোনটি বলল, মনে হয় উদ্বেগ, আশঙ্কা, হতাশা, নৈরাশ্যভাব আমাকে পেয়ে বসেছে। রোগ আরোগ্য সম্বন্ধে আমাকে হতাশায় পেয়ে বসেছে। মনে হচ্ছে আমার ব্যবসার ক্ষতি হবে এবং আমি গরিব হয়ে যাব। আমি ধর্মভীরু, তবুও মনে হয়
আমি আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত। এসব চিন্তাভাবনায় আমি বিষণ্ণ হয়ে পড়েছি। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না, একা একা থাকতে ভালো লাগে। আমি একঘেয়ে প্রায় উত্তেজিত হয়ে পড়ি। বারবার নিজের কষ্টের কথা মনে করে শুধু নিজেকে বিরক্ত করি না, পরিবারের সবাইকে বিরক্ত করে তুলি। তাই মাঝে মাঝে আত্মহত্যার ইচ্ছা জাগে, কিন্তু ধর্মের আদেশ নিষেধের কথা মনে করে আত্মহত্যা করি না। সে সঙ্গে মাঝে মাঝে মৃত্যু ভয় দেখা দেয়। আমি অনুভূতি ও ভাবপ্রবণ, অলসে প্রকৃতির, অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। প্রশ্ন করলাম, ক্ষুধা হয় কেমন, কি কি খেতে ইচ্ছে হয়, সহ্য হয় ও সহ্য হয় না। বন্ধুরা, উত্তরে সে বলল, ক্ষুধা আমার বেশ আছে, কিন্তু ক্ষুধা সত্ত্বেও আমি খেতে পারি না। রান্না করা খাবার খেতে ইচ্ছে হয় না, কেবল ঠান্ডা পানীয়, মিষ্টি জাতীয় খাবার, টক দ্রব্য পান করতেও খেতে ইচ্ছে হয়, তবে দুধ ও ফল খেতে সহ্য হয় না। আবার প্রশ্ন করলাম, আপনারা ঋতুস্রাব ও যৌন ইচ্ছা কেমন? উত্তরে সে বলল, ঋতুস্রাবের পূর্বে আমার পাম ডিম্বাধারে বেদনা করে এবং ঋতুস্রাবকালে আমার স্তনে ও স্তনবৃন্তে বেদনা দেখা দেয়। ঋতুস্রাব দীর্ঘস্থায়ী হয়। প্রসবের পর আমার ঋতুস্রাব সহজে আরোগ্য হয় না। বসে থাকার পর উঠে দাঁড়ালে চপ করে রক্ত ভাঙে এবং নড়াচড়াতে তা বৃদ্ধি পায় এবং দাগ সহজে কাপড় থেকে উঠতে চায় না। যৌন ইচ্ছা থাকলেও সবার গন্ধ পাই না। প্রশ্ন করলাম, স্রাবে গন্ধ কেমন? উত্তরে বোনটি বলল, আমার শরীরে ভীষণ দুর্গন্ধ, সে সঙ্গে নিশ্চিত স্রাবে এত দুর্গন্ধ হয় যে তা ধুয়ে মুছে ফেললেও দুর্গন্ধ যায় না। বন্ধুরা, লক্ষ্য করুন। আবার প্রশ্ন করলাম, আপনার শরীরে আর কোথায় কি কি কষ্ট আছে এবং কিসে কষ্টের হ্রাস বৃদ্ধি ঘটে? উত্তরে বোনটি বলল, আমি বহুদিন যাবৎ মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি। আমার মাথা ব্যথা নির্দিষ্ট সময় দেখা দেয়। নিদ্রিত অবস্থায়, শয্যায়, পার্শ্ব পরিবর্তনে ও যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায়। অনেক সময় শীতকালে পর্যায়ক্রমে কাশি, মাথা ব্যথা, চর্মোদ্বেগ দেখা দেয়। মাথা ব্যথার সঙ্গে প্রচণ্ড ক্ষুধা দেখা দেয়। আহারের পর নাক দিয়ে স্রাব দেখা দিলে মাথা ব্যথার উপশম হয়। বন্ধুরা, এবার আমি প্রশ্ন করলাম, আপনার পায়খানা প্রস্রাব কেমন হয়? উত্তরে বোনটি বলল, আমি সারা জীবন উদরময় কষ্ট পাচ্ছি। সকালে মলত্যাগের ব্যাগ দেখাতে কাদার মতো, পচা ডিমের ন্যায় দুর্গন্ধযুক্ত মল। অনেক সময় মল কাপড়ে লেগে যায়। মল নরম, কিন্তু কোট না দিলে বের হয় না। মাঝে মাঝে মল শক্ত হয়। মল শক্ত হলে রক্ত যায় ও যন্ত্রণা দেখা দেয়। প্রস্রাব সহজে বের হতে চায় না, ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয়। তো বন্ধুরা, এরপর আমি প্রশ্ন করলাম, আপনার ঘুম হয় কেমন ও কী কী স্বপ্ন দেখেন এবং গায়ে কাপড় চোপড় রাখতে ইচ্ছে হয় কেমন? উত্তরে বোনটি বলল, প্রথম রাত্রে আমার ঘুম হয় না বললেই চলে। মাঝরাত্র থেকে সকাল পর্যন্ত ঘুম হয়। তার মধ্যে স্বপ্নে দেখি আমি যেন পায়খানায় বসে পায়খানা করছি। অনেক সময় ঘুম ভাঙার পর দেখতে পাই বিছানায় পায়খানা করে ফেলেছি। তাছাড়া চোর ডাকাতের স্বপ্ন দেখি। নিদ্রাকালে নিজের হাত দুটি বুকের উপর রেখে ঘুমাতে পারি না। সেই সঙ্গে ডান পাশ চেপে শুতে পারি না। আমি খুব শীতকাতুরে আপাদমস্তক ঢেকে ঘুমাই। এমনকি গরমকালে গায়ের কাঁথা না দিয়ে ঘুমাতে পারি না। বাম পার্শ্ব চেপে শুতে ভালোবাসি, আর আমি সর্বসময় দুর্বলতা অনুভব করি। প্রশ্ন করলাম, আপনার ঘাম কেমন হয় আর ঘামে দুর্গন্ধ কেমন হয়? উত্তরে বোনটি বলল, হাঁটার সময় আমার সারা শরীরে প্রচুর ঘাম হয়, ঘাম দেখা দেয়। সে সঙ্গে আমি দুর্বল হয়ে যাই। ঘামে ভীষণ দুর্গন্ধ, কিন্তু ঘাম দেখা দিলে আমার প্রায় কষ্টকর উপসর্গের উপশম হয়। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে যে রোগী বিবরণী শুনিয়েছি, এই রোগী বিবরণীর সাথে একটি ওষুধ চিত্র শুনিয়েছি আপনাদেরকে। সে আমার মনে পড়া ওষুধটি হলো সরিনাম। এই সরিনামের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য জানার জন্য রোগীকে প্রশ্নের পর প্রশ্ন করে সরিনামের বৈশিষ্ট্য অনুসন্ধান করে সরিনাম সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়ে আমি রোগীকে সরিনাম প্রেসক্রিপশন করেছি। আপনারা বিচার করে দেখুন, আপনার রোগীকে কী ওষুধ দিবেন, কি সরিনাম দিবেন, না সালফার দিবেন, না অন্য কোনো মেডিসিন দিবেন, আপনারা বিচার করে বলবেন।
ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।